সিলেটবাসীর বহুদিনের স্বপ্ন উন্নত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নগরীর কেন্দ্রস্থল সুবহানীঘাটে স্থাপন হয়েছে বিশ্বমানের অয়েসিস হসপিটাল। অয়েসিসের অনন্য সংযোজন, আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত আইসিইউ অ্যাম্বুলেন্স, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস ইউনিট। এছাড়াও রয়েছে ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল কেয়ার ইউনিট, স্পাইন নিউরোসার্জারি, ট্রমা, অর্থোপেডিক সহ অন্যান্য আধুনিক সুবিধা। অয়েসিস হসপিটাল, সাধ্যের মধ্যে বিশ্বমানের চিকিৎসা সেবা। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই থাকছে শিরোনাম। সিলেট সহ সারা দেশে মৃদু ভূকম্পন, রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.6। সিলেটের অসহায় দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মোস্তফা ট্রাস্ট। উদ্যোক্তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগী মানুষ। বাঁচার আকুতি নিয়ে প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ কাউসার চৌধুরী। কিডনি ও লিভার প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। এবং হবিগঞ্জের 4 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সিলেট সহ সারা দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা 1:42:24 এ ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল 212 কিলোমিটার উত্তর পূর্ব। সিলেটে ভূকম্পনের সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। জানা গেছে, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও 2 দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। সিলেটের অসহায় দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মোস্তফা ট্রাস্ট। সোমবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে ও মঙ্গলবার হবিগঞ্জের বানিয়াচংয়ে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এসব চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশে সফররত চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী এবং আল মোস্তফা ট্রাস্ট চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাজিদ। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উদ্যোক্তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগী মানুষ। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরীফখানী ইউনিয়নে গত 1 সপ্তাহ থেকে মাইকিং ও লিফলেট বিলি করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসার। এই প্রচারের ফলে সোমবার ও মঙ্গলবার চক্ষু শিবিরে আসতে থাকেন শত শত অসহায় ও দরিদ্র চক্ষু রোগী। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা। আমি ওষুধ পাইছি, ডোপ পাইছি, তারা আমার দেখছো, আমি তারা দোয়া করি। আল মোস্তফায় সুযোগ দেওয়াতে আমরা অবাসন করতে আছি গরিব মানুষ। এইভাবে যদি সব এলাকায় সেবাটা দিয়ে যেত, তবে হয়তো আমাদের দেশের এই চক্ষুর যে সমস্যা আছে না, হয়তো দূরীভূত থাকতো। যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে এই 2 চক্ষু ক্যাম্পে 1011 জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশে সফররত চ্যানেলসের এমডি তাজ চৌধুরী চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন। তার সাথে ছিলেন চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাজিদ। তারা জানালেন, বাংলাদেশে অনেক দরিদ্র চক্ষু রোগী রয়েছে, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। তাই সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছেন। সবাই এদের পাশে দাঁড়ালে আমাদের সমাজে অন্ধত্বের সংখ্যা অনেকটাই কমে যাবে। It's been wonderful visiting Bangladesh with Sajid Bhai, the chairman of Al Mustafa, and we like to invite more donors to donate for eye camps and cataract surgery in particular for people to have a good vision. চিকিৎসা নিতে আসা চক্ষু রোগীরা জানালেন, টাকার অভাবে দীর্ঘদিন থেকে চোখের সমস্যায় ভুগছেন। তাই এই ক্যাম্পের মাধ্যমে তারা অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আল মোস্তফা ট্রাস্ট যে সহযোগিতা করেছেন, যে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দানের জন্য জাযা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিনীতভাবে কামনা করছি। খুব গরিব মানুষ, গরিবের হালতে আমি অপারেশন করতে পারছি না। এখন আল মুস্তফার সুবিধা দেওয়ানে আল্লাহ তারারে সাহায্য করতো, সুবিধা দিত, আল্লাহ তারারে পালা করতো। আর ওখানে যে অপারেশন করার জন্য আল মুস্তফা লন্ডন থেকে আনিয়ে আমরা এই সুযোগটার লাগিয়ে দোয়া করতাম।
চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নে মোট 476 জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা নির্ণয় 237 জন, ছানি অপারেশন 47, চশমা 184 এবং ঔষধ 247 জনকে ও বানিয়াচঙ্গের শরীফখানীতে মোট 535 জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এখানে চশমা 192, দৃষ্টিশক্তি নির্ণয় 237, ছানি অপারেশন 34 এবং 250 জনকে ঔষধ প্রদান করা হয়। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। ক্যাপ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ সম্প্রতি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় তাদের সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। কামারচাক ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের বাক প্রতিবন্ধীর পরিবারকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য উপজেলার বিভিন্ন গ্রামে 5টি টিউবওয়েল, বেকার যুব মহিলাদের 10টি সেলাই মেশিন, গরিব 3টি পরিবারকে স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট নির্মাণ, গরিব 3 জনকে 3টি রিক্সা ও 1 জনকে চিকিৎসা প্রদান সহ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় 8টি সেলাই মেশিন, 5টি রিক্সা, 6টি মেধাবৃত্তি ও জুড়ি উপজেলায় 8টি সেলাই মেশিন, 5টি রিক্সা, 6টি মেধাবৃত্তি প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত মানুষ সাহায্য পেয়ে ক্যাপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনারা বানাইয়া দিছেন, আপনারা লাগে আমি সারা জীবন দোয়া করবো। আমার আব্বা বুবা কাজ করতে পারেন না, আপনারা ঘর বানাইয়া দিছেন, আমরা খুব খুশি হয়েছি। তখন আপনারা দয়া দর্শন একটা ফল পাইছি। আমি যে কত খুশি হয়েছি। আমি বুঝি যেমন এটা আমার পৃথিবীর যেমন বাচ্চা যেমন দিয়া খুশি করছো, মতো ফল দিয়ে আমি খুশি হয়েছি। পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলে ছিলেন কান্ট্রি ডিরেক্টর আব্দুল শহীদ মুহিত, ফারুক মিয়া এমবি, আতিকুর রহমান, আব্দুল নূর হুমায়ুন, আব্দুল মজিদ, ইউসুফ বেগ সবুজ, জলিল শাহ, জয়নুল আহমেদ, শানুর রহমান, সমুজ আলী ও আলতাবুর রহমান। The point I'm making is all of your efforts, your funding, your energies are actually going to great causes, and I've seen it for myself on your behalf. So keep the good work, keep it coming, and inshallah next year we'll do more, bigger, better, and reach out to more people. বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা রফিক মিয়ার সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অলঙ্কারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। চেয়ারম্যান পদপ্রার্থী রফিক মিয়ার বাড়িতে অনুষ্ঠিত সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, নৌকা প্রতীক আমাদের উন্নয়ন অগ্রগতির প্রতীক, তাই নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। অলঙ্কারী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রফিক মিয়া বলেন, এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছি। সম্মিলিতভাবে সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ নৌকা মার্কা বিজয়ী হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক এম.এ. ওয়াহাব, অধ্যাপক মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী শঙ্কর চন্দ্র ধর, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি সুয়েল আহমদ মুন্না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আমার অলঙ্কারী ইউনিয়নের সর্বস্তরের যারা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন সবার কাছে আমি দোয়া চাই। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। সিলেটের অসহায় দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্ট। উদ্যোক্তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগী মানুষ। বাঁচার আকুতি নিয়ে প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ কাউসার চৌধুরী। কিডনি ও লিভার প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। এবং হবিগঞ্জের 4 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। সিলেটবাসীর বহুদিনের স্বপ্ন উন্নত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নগরীর কেন্দ্রস্থল সুবহানীঘাটে স্থাপন হয়েছে বিশ্বমানের অয়েসিস হসপিটাল। অয়েসিসের অনন্য সংযোজন, আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত আইসিইউ অ্যাম্বুলেন্স, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস ইউনিট। এছাড়াও রয়েছে ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল কেয়ার ইউনিট, স্পাইন নিউরোসার্জারি, ট্রমা, অর্থোপেডিক সহ অন্যান্য আধুনিক সুবিধা। অয়েসিস হসপিটাল, সাধ্যের মধ্যে বিশ্বমানের চিকিৎসা সেবা।